সেই সাহাবীর নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জাবের বিশ্ব পয়গম্বরের দিকে তাকায়া দেখেন, বিশ্ব পয়গম্বর মুখটা একটু শুকনা, মনে হয় নবীজি অনেকক্ষণ থেকে খানা খান নাই। জাবের আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলাম, নবী গো মেহেরবানি করে দাওয়াতটা আপনি কবুল করবেন। আমি গরিব মানুষ, যদি আপনি বরকতের নবী আমার বাড়িতে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকতি ওসিলা করেই আল্লাহ আমার রহমত বরকত দিতে পারে হুজুর। আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে, জাবের যাও, তুমি খাওয়া দাওয়া প্রস্তুতি গ্রহণ করো, দাও। এইবার জাবের হাঁটি পা পা করে চলে আসলেন বাড়িতে। এসে বিবিকে ডাক দিয়ে কয়ে, বিবি রে, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়েছি রে বিবি, জানি না আল্লাহ তাআলা কোনদিন কবুল করবে কিনা। ও বিবি, বিশ্ব পয়গম্বর মুখ শুকনা দিকে আসলাম। আহারে, আমরা আমাদের নবী যদি আমাদের বাড়িতে আসে, আমাদের কপালটা ধন্য হয়ে যাবে। যে নবীকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, সারা পৃথিবী কিন্তু সৃষ্টি করতেন না, সেই নবীজি আমাদের বাড়িতে আসবে, দাওয়াত গ্রহণ করেছেন। জাবের বিবি শুনে খুব খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে কই, স্বামী গো, আলহামদুলিল্লাহ, ভালো করেছেন, আল্লাহর নবী যে আমাদের দাওয়াতটা গ্রহণ করেছেন। কয় হ্যাঁ, গ্রহণ করেছেন। কয় খুব ভালো কথা, আমরা শুনে খুবই খুশি হয়ে গেলাম। স্বামী, তাহলে কি খাবার দিবা? খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। কয় বিবি রে, শোনো, আমাদের বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলটা জবাই করে দাও। ঠিক আছে। যখন কি করলেন, জাবের একটা ছেলে ছাগলটা ধরলেন, জাবের কি করলেন, ছাগলটা জবাই করে দিয়ে বিবিকে ডাক দেখ, বিবি রে, তুমি সুন্দর করে রান্না করো। আরে, আজকে আমাদের বাড়িতে যেই মেহমান আসবে, এত সুন্দর মেহমান পৃথিবীর বুকে আর হতে পারে না। ও বিবি, দেরি করো না, খুব তাড়াতাড়ি রান্না শুরু করে দাও। আল্লাহর নবীজিকে আমি নিয়ে আসতে চলে গেলাম। জাবের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, যান, আপনি চলে যান, আমি যত দ্রুত সম্ভব আমি পাক করতেছি। ঠিক আছে। এইবার আল্লাহর নবীর কাছে জাবের সাহাবী হাঁটি পা পা করে চলে গেলেন। যাওয়ার পর এইবার জাবেরের ছোট ছেলে ডাক দিয়ে কয়, বড় ছেলেকে, জাবেরের ছোট ছেলে বড় ছেলেকে ডাক দিয়ে, বড় ভাই, আমাদের ছাগলটা জবাই করেছে কে? বড় ছেলে ডাক দিয়ে কয়, ভাই, ছোট ভাই, আব্বা জবাই করেছে। ছোট ছেলে ডাক দিয়ে কয়, ভাই রে, কি হবে জবাই করেছে? তুমি একটু আমাকে জবাই করে প্র্যাকটিক্যাল জবাই করে দেখায়া দাও। এইবার বড় ভাই চাকুরে নিয়া কয়, ভাইরে দেখো, ওইভাবে ধরছে, এভাবে জবাই করে দিয়েছে। এইবার জাবের ছোট সন্তানটা ডাক দিয়ে কয়, ভাই, কিভাবে জবাই করেছে, তুমি আমাকে একটু প্র্যাকটিক্যাল জবাই করে দেখায়া দাও। যেই মতো করে ছাগলটা জবাই করেছে, নবীর জন্য জবাই হয়ে গেছে, আমাকে একটু দেখাও না। যখন বড় সন্তানটা জাবেরের ছোট সন্তানকে চাকু দিয়া কিভাবে বাবা জবাই করেছে ছাগলটা, যখন প্র্যাকটিক্যাল জবাই করে দিয়েছেন, জাবেরের ছোট ছেলে দুনিয়ার থেকে চলে গেছে। যাওয়ার পর বড় সে নজর করে দেখে, রে, এই কি গোটা কিনা রক্ত লাল টকটক হয়ে গেছে। বড় ছেলেটা ভয়ে বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। এইবার জাবের বিবি বিশ্ব পয়গম্বর আসবেন, রান্না শুরু করছেন। রান্না করতে করতে দেখতেছে, কি রে, আমাদের বাড়ির মধ্যে আগুনের মধ্যে রক্ত কেন? আসে দেখতেছে আমার ছোট ছেলের কাল্লা কেটে গেছে। এইবার জাবের বিবি ডাক দেখো, বড় ছেলে রে, আয় আয় আয়, আবার ছোট ছেলে কি করে জবাই হয়ে গেল রে? মা,
এটা জবাই আমাকে জবাই করতে বলেছে, আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি, আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে। এইবার জাবের বিবি ডাক দেখে, আল্লাহ আজকে মনে হয় পরীক্ষা হইতেছে রে আল্লাহ, আসলে আমি বিশ্ব পয়গম্বরকে ভালোবাসি না, আমার সন্তানকে ভালোবাসি। আল্লাহ আমি তোমার কাছে কথা দিলাম, সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী মন খারাপ করে গেলে নবীকে আর কোনোদিন পাওয়া যাবে না। এই মন পাগলামো করিস না রে মন, আমি আমার ছেলের চাইতে নবীকে বেশি ভালোবাসি, নবীকে বেশি মহব্বত করি। এমন ধৈর্য ধর, এ আমার নবী যেতে আসবে। এইবার মা কি করলেন, রক্তগুলো পরিষ্কার করে এইবার ছোট সন্তানের লাশটা চোখের তলে একটা সুন্দর জিনিস দিয়ে ঝাঁপে ফেললেন। ফেলার পর এইবার মা বড় ছেলেকে ডাক দেখে, বাবা আয়, ও বাবা আয়, তোর ছোট ভাই যদি দুনিয়ার থেকে চলে গেছে যাক, ও বাবা তুই আয়। কিছুক্ষণ পর বিশ্ব পয়গম্বর আমাদের বাড়িতে চলে আসবে। পাগলামো কোন বাবা আসো। এই কর পর বড় ছেলেটা না জানি মায়ের দিকে ভয় করলো, আমি যদি মায়ের কাছে যাই আমাকে মা যদি মারে, মায়ের দিকে ভয় করিয়া উনি কি করলেন, পাহাড়ের উপর থেকে লাফ মারলেন আর করলেন না, রে আমার ছোট ভাই যে মতো করে নবীর জন্য জীবন দিয়ে দিল, আমি বড় কি নবীর জন্য জীবন দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবের নবী কাঁদতে গেছেন, এদিকে আমার নজর করে দেখে রে বড় সন্তানটাও পাহাড়তে লাফ মারে দিছে, বড় সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে। এবার মা বড় সন্তানটা কি করলেন, পাহাড়ের নিচ থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে বড় সন্তানটাকে আবার মনে করেন যে চোখের তলে একটা রাখলেন। রাখার পর মনকে ডাক দেখে, মন আল্লাহ আজকে মনে হয় পরীক্ষা করতেছে, আমি আসলে আমার দুইটা সন্তান দুনিয়া থেকে চলে গেল, আমি কি সন্তানের কথা মনে করি না আমার নবীকে ভালো করে সম্মান করি? এই মন সন্তান গেল চলে যাক, কোনো দুঃখ নাই, আমার নবী জানে আমি জানি সুন্দর করে মেহমানদারি করাতে পারি, আমার নবীদের মনে দুঃখ না পাই। এই কথা বলার পর জাবের আল্লাহ নবীকে হাতে পা পা করে বিশ্ব পয়গম্বর থেকে চলে আইছেন। আসার পর জাবের ডাক দেখে বিভিন্ন রান্না হয়েছে, কয়হা হয়েছে, ও স্বামী বিশ্ব নবীকে বসতে দাও। বিশ্ব নবী বসতে দেন, বিশ্ব নবী বসলেন। বসার পর এইবার জাবের বিবি কিন্তু তার স্বামীকে ধরা দিলেন না, যদি স্বামীকে বলি স্বামী মন খারাপ করবে, স্বামী কান্দাকাটি করবে, বিশ্ব নবী ঠিক মতো দেখাবে না, নবীর মনের মধ্যে কষ্ট হয়ে যাবে। এ মন না রে মন না, আমি যে নবীকে সারা পৃথিবী সবচেয়ে নবীকে ভালোবাসি মহব্বত করি, আজকে বাস্তব আমি প্রমাণ দেখাতে চাই। আল্লাহ রাসূল বলেন, তোমার নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়ার যা কিছু আছে সব চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার কখনো হওয়া যাবে না। এইবার কি করলেন, জাবের বিবি যখন নবীকে জাবের বসতে দিল, বসতে দেওয়ার পর জাবের বিবি ডাক দেখো, স্বামী গো আসেন খানা নিয়ে যান। এইবার খানা নিয়ে চলে গেলেন। যাওয়ার পর বিশ্ব পয়গম্বর কেবল খানা শুরু করবে, খাবে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার হাবিবকে যাই কয়ে দাও, জাবের দুই ছেলে না, দুই ছেলে কোথায় গেছে, দুই ছেলে না আসা পর্যন্ত আমার দোস্ত জানে খাবার মুখে না দেয়। জিবরিল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একাই জানে খাবেন না, আল্লাহ হুকুম দিয়েছেন জাবের দুই ছেলেকে নিয়ে আপনি খাবেন। এই আল্লাহর নবী ডাক দিয়ে জাবের, জি হুজুর তোমার ছেলে কোথায়? তোমার দুই ছেলে না খাওয়া পর্যন্ত আল্লাহ খাতে নিষেধ করেছেন। জাবের ডাক দিয়ে বিবি
দুই ছেলে কোথায় গেছে রে বিবি? ছেলেকে না নিয়ে নবী তো খাবে না। ছেলে কোথায় তাড়াতাড়ি করে কও। এবার বিবিটা কান্দে আর কই স্বামী গো নবীকে যায় কয়ে দাও আমার সন্তানেরা ঘুমাচ্ছে। ঠিক আছে হুজুর আপনি খান, সন্তানগুলো ঘুমে গেছে। নবী যাবার খাওয়ার মুখে দিয়ে জিবরিল ডাক দেখ, নবী গো না, কোথায় ঘুমে গেছে আপনি ওদেরকে ডাক দেন, ওদেরকে না আসা পর্যন্ত আপনি কখনো খাবেন না। আল্লাহ নবী ডাক দেখো যাবের রে, তোমার ছেলে কোথায় ঘুমে গেছে আমাকে নিয়ে চলো। তোমার ছেলে না ওঠা পর্যন্ত আল্লাহ আমার খাতে নিষেধ করেছে। জিবরিলের মাধ্যমে আমাকে খবর দিয়েছেন। যাবের রে বিবি ডাক দেখো, ও স্বামী নবীকে খাতে কর, আমার ছেলেরা একটু পরে খাবে। আর যাবের বিবি ডাক দেখো, আল্লাহ আমি মা হয়ে ছেলের দুঃখই ভুলে পারছি, আল্লাহ মা হয়ে আমি ছেলের কথা মনে করছি না। ও আল্লাহ এটা কেমন হয়ে গেল? নবী যদি দেখে আমার সন্তান দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে তাহলে তো আমার নবী তো খাবে না। এইবার যাবে ডাক দেখো, নবী গো আপনি খান। নবী কয় না যাবের, তোমার দুই ছেলে কোথায় ঘুমে গেছে চমাকে নিয়ে চলো, আমি নবী ওদেরকে ডাক দিব রে। আল্লাহ যেতে হুকুম করেছে দুই ছেলে না না পড়ুন তোমার খাতে আল্লাহ নিষেধ করেছে। এইবার যাবের বিবি ডাক দেখো, স্বামী গো গুপ্ত রাখতে চাইলাম কিন্তু না না গুপ্ত রাখতে পারলাম না। এক ছেলে গলা কাটে চলে গেছে, আর এক ছেলে পাহাড় থেকে লাফ মেরেছে। ও স্বামী নবীকে যদি আপনি বলেন নবী তো মনের মধ্যে কষ্ট পাবে, এখন যদি না বলেন নবী তো আমার দুই ছেলে ছাড়া খাবো না। যাবে রাখতে কই রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেরা এমন ঘুমাইছে যে ছেলেগুলো তোর কোনোদিন আর ঘুম ভাঙবে না। নবী ডাকতে কই যাবে আমাকে নিয়ে চলো, আমি বিশ্ব পয়গম্বর বরকতি হাত লাগাইলে আল্লাহ ইচ্ছা করলে দুই সন্তানকে জিন্দা করে দিতে পারে। জাবের দুই সন্তানকে নিয়ে গেলেন, যখন জাবের আল্লাহ নবীকে নিয়ে গেলেন, যে বলছি ইয়া রাসূলুল্লাহ দেখেন এই যে দুই ছেলে আমার ঘুমে গেছে। আল্লাহর পয়গম্বর দুই ছেলে গায়ের মধ্যে হাত দিয়ে, দুই সন্তানের গায়ের মধ্যে হাত দিয়ে বলছে, এই জাবের ছেলেরা রে তোরা উঠ, আমি বিশ্ব পয়গম্বর আইছি রে, তোরা না ওঠা পর্যন্ত আমি নবী তো খাবো না। নবী বরকতি হাত দিয়ে আল্লাহর উপর দোয়া করে যখন হাত দিছে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পয়গম্বর ওসিলা করে দুই মৃত্যু সন্তানকে আল্লাহ জীবিত করে দিয়েছে। দুই সন্তানটা জিন্দা হয়ে গেছেন। হয়ে যাওয়ার পর দুই সন্তান এরকম আল্লাহর পয়গম্বরের সাথে খানা খেয়েছেন। যাই হোক আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, নবী যে দোয়া করছেন আল্লাহ সেই দোয়া কবুল করছে। এর মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে, এটা দেখেন সম্মানিত বাবার আমার ভাইরা আমার, দেখছেন নিজের মা সন্তানকে মহব্বত করলেন না, নবীকে মহব্বত করলেন, তাহলে আমি আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে নিজের বাবা মা আত্মীয় স্বজন পরিজন সবচাইতে নবীকে মহব্বত না করতে পারবো অতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব পয়গম্বরের প্রতি বেশি বেশি মহব্বত করার এবং সুন্নত অনুযায়ী চলার তৌফিক দিক ওয়া আখির।